জুলুম করে বাংলাদেশ থেকে কোরআনকে মুছে দিতে চাইবেন, ইসলামকে মুছে দিতে চাইবেন। শেখ হাসিনা যেভাবে পালিয়ে গিয়েছে আপনারা ওইভাবে পালিয়ে যাবেন, ইসলাম আছে থাকবে ইনশাআল্লাহ। ইসলামের কিছুই কেউ করতে পারবে না ইনশাআল্লাহটা জুড়ে বলেন না। আমরা যতদিন জীবিত আছি, শুধু আমরা না, এ বাংলাদেশে 14 কোটি মুসলমান আছে। এই 14 কোটির ভিতরে এমন অসংখ্য মুসলমান এমন আছে ইসলামের জন্য তারা তাদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে। যারা নিজেদের ধর্মের জন্য জীবন বিলিয়ে দিতে প্রস্তুত থাকে, ওই ধর্মকে পৃথিবীর কেউ আটকিয়ে রাখতে পারবে না। ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য বাংলাদেশের অযুত মুসলমান প্রস্তুত আছে। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি হতে পারে, বিএনপি আওয়ামী লীগ হতে পারে, ভারতের দালালি করতে পারে, রাশিয়ার দালালি করতে পারে, চীনের দালালি করতে পারে, কিন্তু কোন শক্তি বাংলাদেশের দিকে ইসলামের দিকে হাত তুললে সেই হাত ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই দেশ থেকে কেউ ইসলামকে মাইনাস করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম এটা সিকিম না, এটা বাংলাদেশ। আমরা বলেছিলাম এটা হায়দ্রাবাদ না, এটা বাংলাদেশ। বলেছিলাম এটা কাশ্মীর না, বাংলাদেশ। 15 বছর খুব বেশি দিন না। দেখেন নাই কি ঘোষণা, ভীষণ 41 ভীষণ 2041। মনে হচ্ছিল দেশ তার বাপের, সে ভীষণ 2041 ঘোষণা দিচ্ছে যে 2041 পর্যন্ত সে ক্ষমতায় থাকবে। আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে নাস্তানাবুদ করতে চাইবেন, ভারত তাকে রক্ষা করতে পারবে না। তারা বলেছে ভীষণ 41, আল্লাহ বলেছেন ভীষণ 24। যে এখানে ভীষণ 2041 হবে না, 2024 খেলা শেষ। 24 কিন্তু কি হয়ে গিয়েছে, খেলা শেষ হয়ে গেছে। আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক আল্লাহ। আপনি দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে, দুনিয়ার সামান্য ক্ষমতা তাও অবৈধ পন্থায় পেয়ে যদি আপনি আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেন, আর কোন আধিপত্যবাদী শক্তি কাঁধে ভর করে, কোন আধিপত্যবাদী শক্তির পক্ষে দালালি করে দেশের আপামর মুসলমান জনসাধারণ উপর জুলুম করেন, আমরা ওই 2011 থেকে বলে আসছি, 8 থেকে বলে আসছি, 10 থেকে বলে আসছি, ভারত আপনাদেরকে রক্ষা করতে পারবে না, পুলিশ রক্ষা করতে পারবে না, বিজিবি রক্ষা করতে পারবে না। শাকে চরমনাই 2016 সালে সোহরাওয়ার্দী উদ্যানে বলেছিলেন পুলিশ বাঁচাতে পারবে না। 2018 সালে বলেছিলেন আপনারা ভারতের পা চেটে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, কিন্তু এদেশের মানুষ ভারতের গোলামি করবে না, এদেশের মানুষ ভারতের দালালি করবে না। তারা দেশকে বাঁচানোর জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত দিবে। এদেশের মানুষ 1500-র অধিক মানুষ জীবন দিয়ে ভারতের দালালদেরকে এই দেশ থেকে জাড়ু দিয়ে পিটিয়ে বিদায় করে দিচ্ছে। সুতরাং আর কোন দালালদের আমরা এই দেশে জায়গা দেব, কোন দালালি এই দেশে চলবে না। না ভারত না আমেরিকা। আমরা যেমন ভারতের দালালি করব না, আমেরিকার দালালি করব না, পৃথিবীর কোন পরাশক্তির দালালি মুসলমান করে না। মুসলমান দালালি করে একমাত্র আল্লাহ। বলেন মুসলমান দালালি করে একমাত্র। কথা ভালো করে বুঝেন তো, মাক্কি জীবনে মুসলমান ছিল সংখ্যায় কম, মুসলমান সংখ্যায় পৃথিবীতে এখনো কম। মুসলমান কখনো সংখ্যার উপর দাঁড়ায় না। আমরা তো এই জাতি 313 জন 1000-এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাই। আমরা তো সেই জাতি 5000 50,000-এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাই। আমরা তো সেই জাতি 50,000 3 লাখের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই। মুসলমান কখনো সংখ্যা দিয়ে যুদ্ধ করে না, জিহাদ করে না। মুসলমান জিহাদ করে আল্লাহ তাআলার সাহায্যের উপর ভরসা করে। যারা আল্লাহ তাআলার সাহায্যের উপর ভরসা করে আল্লাহর রাস্তায় বের হয়, ওদেরকে পৃথিবীর ইতিহাস দেখেন। কিসরা পরাজিত করতে পারে নাই, কায়সার পরাজিত করতে পারে নাই, আবু জেহেল পরাজিত করতে পারে নাই, বনু কুরায়দা পরাজিত করতে পারে নাই, বনু নাজির পরাজিত করতে পারে নাই, রোমানরা পরাজিত করতে পারে নাই, বাইজেন্টাইনরা পরাজিত করতে পারে নাই, তাতাররা পরাজিত করতে পারে নাই, ক্রুসেড পরাজিত করতে পারে নাই, আমেরিকা পারে নাই, রাশিয়া পারে নাই। 14 কোটি মুসলমানের একটা চুলও ভারত ছিঁড়তে পারবে না ইনশাআল্লাহ।
এই 14 কোটি মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশের দিকে ভারত যদি হাত বাড়ায়, অবস্থা কি হবে? অবস্থা হবে মানে 7 সিস্টার ঠিক থাকবে না। কারণ 47-এর স্বাধীনতা হয়েছিল ধর্মকে কেন্দ্র করে। বলেন, 47-এর স্বাধীনতা হয়েছিল ধর্মকে কেন্দ্র করে। অর্থাৎ যারা মুসলমান, যে এলাকায় মুসলমান বেশি তারা থাকবে পাকিস্তানে, আর যে এলাকায় হিন্দু বেশি এই এলাকা থাকবে হিন্দুস্তানে। স্বাধীনতার ভিত্তি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, 71-এর স্বাধীনতার ভিত্তি ছিল লা ইলাহা, জোরে বলেন না। 71-এর স্বাধীনতার ভিত্তি ছিল লা ইলাহা, জোরে বলেন। 71-এর স্বাধীনতার ভিত্তি ছিল লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি হয়ে 1971-এ স্বাধীন হয়েছিল। বলা হয়েছিল যে এলাকায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ হবে ওই এলাকা পাকিস্তানে যাবে, যে এলাকা হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হবে ওই এলাকা হিন্দুস্তানে থাকবে। 71-এর স্বাধীনতায় 47-এর স্বাধীনতার দিকে গেলে কলকাতা আমাদের, আসাম আমাদের, উড়িষ্যা আমাদের, বিহার আমাদের, এরপর হলো এই যে মানে ভারতের এই পুরা 7 রাজ্য যেগুলো, এগুলো সবই তো আমাদের। কারণ এখানে মুসলমান সংখ্যা বেশি। ওই রেড ক্লিপের গাদ্দারির মাধ্যমে তারা আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করবেন, 47 মনে রাখেন। এই 14 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, 14 কোটি মুসলমানের মোকাবেলা করবে। আর কিসের ভারত? পৃথিবীতে এমন কোন পরাশক্তি নাই যে 14 কোটি মুসলমানের মোকাবেলা করবে। গাজার উপত্যকায় থেকে হামাসের মুজাহিদ, মাত্র কিছু মুজাহিদ, যদি ইসরায়েলে 12টা বাজাইতে পারে, আফগানিস্তানের তালেবান যদি আমেরিকার 12টা বাজাইতে পারে, সিরিয়ার মুজাহিদরা যদি বাশার আল কুত্তার 12টা বাজাইতে পারে, বাংলাদেশের 14 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সমুদ্রের ফেনার মতো এরা ভেসে যাবে ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ আছি তো ইনশাআল্লাহ? বাংলাদেশের দিন বিজয় করার জন্য একই পথে আমরা আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। মাক্কি জীবনে মুসলমান কম। আল্লাহ তাআলা কোনো বিধান দিতে চাইলে ইয়া আইয়ুহান নাস এভাবে বলতেন, হে মানুষ সকল। মাদানী জগতে মুসলমান বেড়েছে, মুসলমানের সূর্যবীর্য বেড়েছে, মুসলমানের ক্ষমতা বেড়েছে, মুসলমানের রাষ্ট্র হয়েছে, মুসলমানের পাওয়ার বেড়েছে। আল্লাহ তাআলা তখন মুসলমান কাফের সবাইকে উদ্দেশ্য করে মেসেজ দেন ইয়া আইয়ুহান নাস বলে। আর মুসলমানদের জন্য স্পেশাল কোনো মেসেজ দিতে চাইলে, মুসলমানদের জন্য স্পেশাল কোনো বার্তা দিতে চাইলে আল্লাহ তাআলা আলাদা করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, যারা আল্লাহর তাওহীদের স্বীকারোক্তি দাও, যারা আল্লাহর উলুহিয়তের স্বীকারোক্তি দাও, যারা আল্লাহর রুবুবিয়তের স্বীকারোক্তি দাও, যারা আল্লাহর হাকিমিয়তের স্বীকারোক্তি দাও, যারা সরওয়ার দু আলমের রিসালতের স্বীকারোক্তি দাও, যারা পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা পড়েছ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বার্তা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, আল্লাহর উপর তোমরা যারা ঈমান এনেছো, হে ওই সকল বান্দারা তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, আল্লাহ বলেন উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিসসিলমি মানে ইসলামে, উদখুলু ফিসসিলমি, তোমরা ইসলামে প্রবেশ করো, কাফা পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদভিক্ষেপের অনুসরণ করবেন না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, কারণ শয়তান তোমাদের সবচেয়ে বড় দুশমন। শয়তান আমাদের সবচেয়ে বড়। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। দেখেন আমরা তো এমনি ইমানদার, আমরা বিশ্বাস করি আমাদের রব আল্লাহ। বলেন আমরা বিশ্বাস করি আমাদের রব। আপনারা কি লামাযাবি হয়ে গেছেন সবাই? আল্লাহর নাম আসতে বলেন, দলিল টলিল খুঁজে পান না? আইসেন আমার কাছে, কত দলিল লাগে, আইসেন, একদম দলিল দিয়ে কবর দিয়ে দেব ইনশাআল্লাহ।
বলেন আমরা বিশ্বাস করি আমাদের রব, আমরা বিশ্বাস করি আমাদের রব। তো যারা আমরা আল্লাহকে রব মানি, যারা আমরা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে স্বীকার করি, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বার্তা দিচ্ছেন, উদখুলু ফিস সিলমি কাফা। যারা আমরা আল্লাহ তাআলার রুবুবিয়তের স্বীকার করি, যারা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, যারা আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি, যারা আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু পড়ি, যারা আমরা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওই যে দুইজন, এদেরকে কি শয়তান নাড়ে? এখন গিয়া দুলনায় খেলতেছে। নামাই দেন এদেরকে, নামাই দেন, নামাই দেন। ওখানে কেউ যদি এখন আসা উঠে, ঠান্ডা পানি ঢেলে দিন শীতের রাত মাথায়, তাহলে একদম ভালো করে হয়ে যাবে। কি কোন? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন? উদখুলু ফিস সিলমি কাফা। বুঝেন, আজকে আমরা ইসলামকে সহজ বানিয়ে ফেলছি। জানেন, আমরা আজকে ইসলাম খুঁজি কোথায়? বাথরুমে ঢোকার সময়। আমরা ইসলাম খুঁজি জুমার দিন নামাজের পর মিষ্টি খাওয়ার জন্য। আমরা ইসলাম খুঁজি কোথায়? ওই আপনার বিরিয়ানি খাওয়ার জন্য, ডেস্কিতে বিরিয়ানি খাওয়ার জন্য, গরম সিন্নি খাওয়ার জন্য। অথচ ইসলাম শুধু সিন্নি খাওয়ার জন্য না। উদখুলু ফিস সিলমি কাফা। আপনার রাজনীতিতে ইসলাম লাগবে, অর্থনীতিতে ইসলাম লাগবে, বিচার ব্যবস্থায় ইসলাম লাগবে, সংবিধানে ইসলাম লাগবে, সংসদে ইসলাম লাগবে, সব ক্ষেত্রে ইসলাম লাগবে। ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ। বুঝলেন আজকে কি বলি? মনোযোগ দিয়ে বুঝবেন। ওয়াজ তো বহু শুনছেন মিয়া। জান্নাত জাহান্নামের ওয়াজ শুনে কি করবেন? যদি ঈমান না থাকে মিয়া, জান্নাত জাহান্নামের ওয়াজ শুনে কি করবেন? যদি আকীদা ঠিক না থাকে, আপনি কেমনে জান্নাত পাইবেন? আপনি ইসলাম, আপনার ইসলাম আর সেকুলারিজমের ইসলামের ভিতর পার্থক্য নাই। আপনি ওই ইসলাম পালন করেন যে ইসলাম ইহুদিরা চায়, আপনি ওই ইসলাম পালন করেন যে ইসলাম খ্রিস্টানরা চায়, আপনি ওই ইসলাম পালন করেন যে ইসলাম আপনাকে রাষ্ট্রের চিন্তা শেখায় না, যে ইসলাম আপনাকে নেতৃত্ব দেওয়া শেখায় না, যে ইসলাম আপনাকে সংসদে কোরআনের বাতি জ্বালানো শেখায় না, বিচার ব্যবস্থা কোরআনের বাতি জ্বালানো শেখায় না, এরপরে আপনার রাষ্ট্রের সব সেক্টরে দুর্নীতি বন্ধ করতে কোরআনের বাতি জ্বালানো শেখায় না। আপনারা ইসলাম শেখাচ্ছে খালি শুক্রবারে মসজিদে জিলাপি খাওয়ার জন্য মিয়া। কথা কয় না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ কইরো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান সবচেয়ে বড় দুশমন। এবার আয়াতের শেষ দিক থেকে তাফসীর করে করে আসি। আল্লাহ তাআলা বলেছেন শয়তানের অনুসরণ করো না। শয়তান দুই প্রকারের, এক প্রকার শয়তান মানুষ শয়তান, আর আরেক প্রকার শয়তান জিন শয়তান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, শয়তানের কাজ কি? মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। নবীদের কাজ কি? মানুষদেরকে জান্নাতের পথ দেখানো। নবীদের কাজ কি? মানুষদেরকে আল্লাহর নিকটবর্তী করানো। নবীদের কাজ কি? মানুষকে জাহান্নামের পথ থেকে সতর্ক করা, জান্নাতের পথ দেখানো। নবীওয়ালা কাজের বিপরীত হলো শয়তানের কাজ। নবীওয়ালা কাজ জান্নাতের পথ দেখানো, শয়তানের কাজ জান্নাত থেকে বিচ্যুত করা। নবীওয়ালা কাজ আপনি হাঁটার ক্ষেত্রে জান্নাতি হাঁটা শিখাবে, আপনি খাওয়ার ক্ষেত্রে জান্নাতি হাঁটা শিখাবে, আপনি চলার ক্ষেত্রে কিভাবে চললে নবীর সুন্নাহ হবে ওইটা শিখাবে, আপনি রাজনীতি করার ক্ষেত্রে কিভাবে রাজনীতি করলে আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন ওইটা শিখাবে, আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিভাবে রাষ্ট্র পরিচালনা করলে আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন ওইটা শিখাবে, আপনি সংসদ পরিচালনা করার ক্ষেত্রে কিভাবে পরিচালনা করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহর আইন মানা হবে, কিভাবে খুশি হলে কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হবে। এটা হলো আল্লাহর পথ। এবার আপনার নেতা যদি এমন রাজনীতি শেখায় যে রাজনীতিতে আল্লাহর সন্তুষ্টি নাই, যে রাজনীতিতে সরওয়ারে দু আলমের সন্তুষ্টি নাই, এমন অর্থনীতি শেখায় যে অর্থনীতিতে আল্লাহর সন্তুষ্টি নাই, সরওয়ারে দু আলমের সন্তুষ্টি নাই, এমন সংবিধান শেখায়
যে সংবিধানে আল্লাহর সন্তুষ্টি নাই, সরওয়ারে দো আলমের সন্তুষ্টি নাই। এমন সংসদ শিখায় যে সংসদে আল্লাহর সন্তুষ্টি নাই, সরওয়ারে দো আলমের সন্তুষ্টি নাই। যেই নেতা আপনাকে রাজনীতির নামে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে, যেই নেতা আপনাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে, যেই নেতা আপনাকে অর্থনীতির ক্ষেত্রে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে, যেই নেতা আপনাকে সমাজ পরিচালনায় আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে, যেই নেতা আপনাকে সংবিধান লেখার ক্ষেত্রে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে, আমি আল্লাহর কসম করে বলি সে মানুষরূপী শয়তান ছাড়া কিচ্ছু না। মিনাল জিন্নাতি ওয়ান। কিন্তু আমাদের বড় সমস্যা কোনটা জানেন? আমাদের বড় সমস্যা হলো আমরা জিন শয়তান থেকে বাঁচার জন্য হুজুর থেকে তাবিজ নিই, নেই না? জিন শয়তান থেকে বাঁচার জন্য হুজুর থেকে তাবিজ নেই, পানি পড়া নেই, ঝাড় ফুঁক নেই। কোরআন শরীফের আয়াত লেখে তাবিজ দেওয়া জায়েজ আছে। কিছু তাবিজ জায়েজ, কিছু তাবিজ হারাম, কিছু তাবিজ শিরিক। যদি কোরআনের আয়াত লিখে, কোনো দোয়া লিখে, অর্থবোধক কোনো কথা লিখে কেউ তাবিজ দেয়, এটা জায়েজ আছে। সাহাবীরা দিয়েছেন, তাবিরা দিয়েছেন, তবে তাবিরা দিয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিনরা দিয়েছেন, 4 মাযহাব, এটা জায়েজ আছে। সেদিন এই আলোচনায় আমি যাচ্ছি না। তো আমরা জিন শয়তান থেকে বাঁচার জন্য তাবিজ নেই, আমরা জিন শয়তান থেকে বাঁচার জন্য ঝাড় ফুঁক করাই, আমরা জিন শয়তান যাতে ঘরে না ঢুকে ঘরে ফু দেওয়াই, হুজুরদের দিয়ে খতম পড়াই। কিন্তু মানুষ শয়তান, তার থেকে বাঁচার জন্য আমরা কোনো চেষ্টা করি না, বরং মানুষ শয়তানকে বলি আমার প্রিয় রাজনৈতিক অভিভাবক। আসেন একটা হাদিস শুনেন, একটা হাদিস শুনেন বুখারী শরীফের, তাহলে বাস্তবতা বুঝবেন আমরা কোন সিচুয়েশনে কোথায় দাঁড়িয়ে আছি। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন ওয়া ইয়াতাকাল্লামু ফিহার রুয়াইবিদা। قالوا وما الرويبضة يا رسول الله؟ قال الرجل التافه يتكلم في أمر العامة। সরওয়ার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। যুবকরা হাদিসটা ভালো করে শুনেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। এই উম্মার উপর কিছু ধোঁকার বছর আসবে, ধোঁকা বাটপারির বছর। বছর আবার বাটপারি হয় কেমনে? বছর আবার ধোঁকার হয় কেমনে? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মার উপর কিছু বাটপারি বয়স আসবে, বছর আসবে, আমার উম্মার উপর কিছু ধোঁকার বছর আসবে। প্রশ্ন হলো ধোঁকার বছর কেমনে আসবে, বাটপারির বছর কেমনে আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ধোঁকার বছর এজন্য হবে ইউসাদ্দাক ফিহাল কাযিব ওয়া ইউকাযযাব ফিহাস সাদিক। ইউকাযযাবু ফিহাল ইউসাদ্দাকু ফিহাল কাযিব। সবচেয়ে বড় চুর যে টাকা চুরি করে, পয়সা চুরি করে, গম চুরি করে, চাল চুরি করে, তেল চুরি করে, রাস্তার পাথর চুরি করে, সরকারি ইট চুরি করে, সরকারি বালি চুরি করে, সরকারি নদীর বালি চুরি করে, ব্যাংক চুরি করে, শেয়ার বাজার চুরি করে, প্রকল্প থেকে টাকা চুরি করে, পদ্মা সেতুর নামে টাকা চুরি করে, মেট্রো রেলের নামে টাকা চুরি করে, এই নানা যারা চুরি করবে, এই ধরনের মিথ্যুক বাটপার যারা আছে এদেরকে মানুষ সত্যবাদী মনে করবে। ইউসাদ্দাকু ফিহাল, কে ভাইয়া হাফিজ ভাই কথা কর না দেখি, ইউসাদ্দাকু ফিহাল কাযিব। সংসদে মিথ্যা কথা বলে, হ্যাঁ মানুষ মনে করবে, মানে সংসদে মিথ্যা কথা বলে, সাংবাদিকদের সামনে মিথ্যা কথা বলে, গণভবনে মিথ্যা কথা বলে, বঙ্গভবনে মিথ্যা কথা বলে, সচিবালয় মিথ্যা কথা বলে, বিদেশে গেলে মিথ্যা কথা বলে। এই ধরনের মৃত্যুক যারা জাতীয় মৃত্যুক, অর্থাৎ এত মিথ্যাচার করে যে এদের গুনাহ লিখতে লিখতে, মিথ্যার গুনাহ লিখতে লিখতে ফেরেশতারা ক্লান্ত হয়ে যান। এটা আবার হাদিস আমার থেকে এমনি বললাম, মানে বেহায়া শরম। কয় হুজুররা রং মেখে শুয়েছিল, সাপড়া সত্য। এর চেয়ে বড় মিথ্যা আল্লাহর জমিনে আর আছে? বলছে হেলিকপ্টার দিয়ে নাকি পানি দিছে যখন আন্দোলন চলছে ঢাকায়, আবার নিজের চোখের সামনে হেলিকপ্টার দিয়ে গুলি করছে, বলে হেলিকপ্টার দিয়ে পানি দিছি। আচ্ছা হেলিকপ্টার দিয়ে পানি কেমনে দিব কোন তো?
হেলিকপ্টারে পানি কদ্দূর আসবে? ওই যে আমাদের দেশের অবস্থা, 7-8 বছর আগে ঢাকায় একবার কি লাগছিল, আগুন লাগছিল এক ভবনে, তো পানি দেওয়ার জন্য হেলিকপ্টার আনছে। এখন দেখা যাচ্ছে হেলিকপ্টার দিয়ে পানি যে আনবে, বালতি যেটা লাগাইছে এটা তল ফুটা, হেলিকপ্টার লিয়ে আইতে পানি সব পড়ে যায়। এই তো আমাদের উন্নয়ন, ঠিক না? আপনারা শরীয়তপুরের মানুষ, এখানে বলা দরকার, বাংলাদেশে গত 15 বছরে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, এই সমস্ত টাকা যদি আমাদের দেশে থাকতো, এরকম 64টা পদ্মা সেতু বানানো যেত। গত 2 বছর তো আওয়ামী লীগের জিকির হয়ে গেছিল পদ্মা সেতু, পদ্মা সেতু। তার বাপের টাকা দিয়ে বানাইছে? তাদের বাপের টাকা দিয়ে বানাইছে? আমাদের পকেটের ঘাম জড়ানো টাকা দিয়ে বানাইছে। তোদের এখানে ক্রেডিট কি? তোরা উন্নয়নের নামে, পদ্মা সেতুর নামে যে পরিমাণ টাকা চুরি করেছিস, এদেশের মানুষ সেই সকল টাকা তোদের পিঠ থেকে উদ্ধার করবে। পদ্মা সেতু, পদ্মা সেতু, পদ্মা সেতু মনে হয়েছিল আল্লাহ দুয়াইরে, পদ্মা সেতুর কাজ শেষ হয়েছে, বাংলাদেশের মানুষ মুক্তি পাইছে। পত্রিকায় শুধু কি পরিমাণ তেল, ও বাবা রে বাবা! পদ্মা সেতুর এক একটা পিলার তুলে এক একটা নিউজ, এক একটা খাম্বা লাগায় এক একটা নিউজ, ডালাই করে নিউজ দেখতে 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 মানুষ জ্বালাপালা হয়ে গেছিল। আরে ভাই, এই ধরনের ব্রিজ পৃথিবীতে শত শত পুল হচ্ছে যাচ্ছে, কেউ কারো খবর রাখে না। মানুষ সমুদ্রে রাস্তা বানিয়ে দিচ্ছে। আপনি বাহরাইনে যান, বাহরাইন থেকে দেখবেন সৌদি আরব পর্যন্ত সমুদ্রপথে সেতু বানিয়ে রাখছে। কত বিশাল বিশাল সেতু দুনিয়াতে আছে, কোনো আলাপ নাই। একটা পদ্মা সেতু নিয়ে যা হইলো আমাদের দেশে, হ্যাঁ ওটা আর বললাম না, থাক, ওটা তো আর জানাননি সবাই। তাহলে কথা বুঝেন, এমন একটা সময় আসবে মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে, সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে, আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। আপনি জানেন এটা ধারাবাহিকভাবে চুরি করে, তার বাপ সরকারি টাকা চুরি করেছে, তার দাদার কথা, তার দাদা তার বাংলাদেশ, এটা বললাম না ব্রিটিশ আমলের মানুষকে কি অবস্থা, বংশ পরাক্রমায় যারা চুরি করেছে, ডাকাতি করেছে, তাও চুরি এই তেল না। দেখেন আজকে আমরা জুতা চুরিয়ে পিটাই, আজকে আমরা পকেট চুরিয়ে পিটাই, কিন্তু যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে, এদের হাতে আজকে আমরা রাষ্ট্রের ক্ষমতা 15 বছর দিয়ে রেখেছিলাম। অবশ্য আমরা দেই নাই, তারা জোর কইরা ভারতের দালালি করেছিল না, আমরা দেই নাই, এটা রুজু করলাম, তারা জুড়ে নিয়ে নিছে। আমি আঙ্কেলের কথার সাথে 100% একমত, আমরা দেই নাই। যারা জোর করে নিয়েছিল তারা তাদের প্রাপ্য পেয়ে গিয়েছে, ঠিক কিনা? আমি যেই কথাটা আপনাদেরকে বলছিলাম ভালো করে শুনেন, আমাদের রাষ্ট্রের কোন পর্যন্ত গিয়েছিল শুনেন। আপনি আজকে ইসলামকে ক্ষমতায় চান না, ঠিক না? আপনি মানুষের শাসন দেখেছেন গত 15 বছর। এই শাসন, পুঁজিবাদী অর্থনীতি এমন দরবেশ তৈরি করেছে, এক দরবেশ শেয়ার বাজারের হাজার হাজার কোটি টাকা খেয়ে ফেলেছে। উনি আমাদেরকে সহিহ হাদিস শিখাতো, সহিহ হাদিস। উনি আমাদেরকে আইতেছি সবর, উনি আমাদেরকে কি শিখাতো? সহিহ হাদিস শিখাতো। বলছে সহিহ হাদিসের তেমন প্রবলেম নাই, তবে কোরআনে কিছু প্রবলেম। মানে চিন্তা করেন নিজেকে তারা কোন পর্যন্ত নিয়ে গিয়েছিল, যে কোরআন নিয়ে পর্যালোচনা, মানে কি পরিমাণ জানোয়ার হলে, এদেরকে জানোয়ার বলা মানে জানোয়ারের অপমান করা। জানোয়ার মানে যার জান আছে সে জানোয়ার। আজকে দেখেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, এই সমাজের অবস্থা হবে, সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে, আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। আজকে চোর, টাকা, লম্পট, বদমাশ, ব্যাংক যারা চুরি করেছে, রাষ্ট্রের কোটি 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 টাকা যারা চুরি করেছে, আমার বিদেশের প্রবাসের ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই দেশে পাঠায়, ওরা ব্যাংক থেকে চুরি করে নিয়ে গিয়েছে, শেয়ার বাজার থেকে লুটতরাজ করে নিয়ে গিয়েছে। আমার কৃষক ভাইরা, আমার শ্রমিক ভাইরা মাথায় ঘাম পায়ে ফেলে টাকা কামিয়ে রাষ্ট্রকে টাকা দিয়েছে। ওই টাকা যারা চুরি করেছে, ওই চোরদের পিছনে, ডাকাতদের পিছনে এদেশের মানুষ এক কাপ লাল চা খেয়ে 100 টাকার একটা নোট পেয়ে, 1000 টাকার একটা নোট পেয়ে স্লোগান দিয়েছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। দেখি দেয় নাই? এই শুনেন মিয়া, টাকায় বিক্রি হয় গরু ছাগল,
আদর্শ কখনো টাকার কাছে বিক্রি হয় না। আমাদেরকে 100 কোণে এক সারা দুনিয়া দিলেও আমাদের সামনে ইনশাআল্লাহ আমরা এতটুকু বিশ্বাস করতে পারি, সারা দুনিয়াও যদি কেউ আমাদের সামনে দেয় ইনশাআল্লাহ আমরা আমাদের আদর্শ থেকে এক চুলও ছাড়ব না। যুব আন্দোলনের বাইরে রেডি আছেন তো ইনশাআল্লাহ? আদর্শের রাজনীতি ইসলাম শিখায়, আদর্শের রাজনীতি ইসলাম শিখায়। আমার নবীকে প্রস্তাব দেয় নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি লাগে? নবী করিম ইসলাম চুপ করে বসে আছেন। তারপরে বলেছেন লাউ কানা ফি ইয়াদিল ইউমনা শামস ওয়া ফি ইয়াদিল ইউমনা কমর ওয়া ফি ইয়াদিল ইউসরা কমর। টাকা পয়সার লোভ দেখান। শুনেন, আমার ডান হাতে যদি চন্দ্র সূর্য দিয়ে দেন আর আমার বাম হাতে যদি চন্দ্র দিয়ে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মিশন বন্ধ করেন, আল্লাহ যে মিশন দিয়ে আমাকে পাঠিয়েছেন এক মুহূর্তের জন্য মিশন বন্ধ হবে না। মুসলমানের জীবন চলে যেতে পারে, মুসলমান রক্ত দিতে পারে, মুসলমান জান দিতে পারে, মুসলমান রক্ত দিতে পারে, মুসলমান হিজরত করতে পারে, ঘর ছাড়তে পারে, সম্পদ ছাড়তে পারে, স্ত্রী ছাড়তে পারে, হিজরত করতে পারে, মুসলমান আদর্শ বিক্রি করতে পারে না, পারে না, পারে না।